এনায়েতপুর গ্রামটা সন্ধ্যা নামলে কেউ আর বাইরে থাকে না, কারণ অনেক বছর আগে ডাইনিদের তালের রাজ্যে এক ডাইনি দুর্বল ছিল। সেই ডাইনিকে ডাইনিদের দলের লিডার সেই তালের রাজ্য থেকে বের করে দেয়। তখন সেই ডাইনি এই এনায়েতপুর গ্রামে আসে এবং পুকুর পাড়ের এই তাল বাগানে তার বসত শুরু করে। গ্রামের কাউকে সে তাল করাতে দেয় না। বোন দেখো, আকাশটা কত সুন্দর লাগছে, আকাশে এক গুচ্ছ তারা। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো, কিন্তু মা আমাদেরকে সন্ধ্যার সময় বেড়াতেই দেয় না, শুধু বলে ডাইনি নাকি আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ বোন, মা সত্যি বলে না মিথ্যা বলে? কি গো, ছেলে মেয়ে দুটোকে এত করে বললাম যে বাইরে বের করো না, তাও তুমি ওদেরকে বাইরে যেতে দিয়েছো কেন? ওর বাপ না থাকাতে ছেলেগুলো একেবারে বেয়াড়া হয়ে গেছে, পড়াশোনা তো করছেই না, আর সন্ধ্যার সময়ও বাড়িতে থাকছে না, শুধু বাইরে চলে যাচ্ছে। ডাইনিদের কি গল্প শোনাওনি ওদেরকে? ওরাও তো একটুও ভয় করছে না দেখছি। আমি কি করব বলেন? ছেলে মেয়ে দুটো তো আমাকে একটুও ভয় করে না। আমি কত করে ওদেরকে বললাম সন্ধ্যার সময় বাইরে যাবি না, ডাইনি আছে, তাও আমার কথা শুনতে চায় না। এই সব কিছু তোমার জন্য। তোমার আজকারা পেয়ে পেয়ে ছেলে দুটো একেবারে নষ্ট হয়ে গেছে। ওর বাবা যদি আসে তাহলে আমি আর ওকে কোথাও যেতে দেব না, কারণ ওদের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমাদের বংশের প্রদীপ একেবারে নিভে যাবে। তুমি তাড়াতাড়ি ওদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসো, নইলে ওদের উপরে কখন যে ডাইনি আক্রমণ করে বসবে কে জানে বলো। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ওদেরকে ডেকে নিয়ে আসছি। বোন, এবার যদি স্কুল ছুটি দেয় তাহলে আমরা নানি বাড়ি চলে যাব। ঠিক আছে ভাই, নানির বাড়ি গিয়ে আমরা আকাশে তারা দেখব, তখন আমাদেরকে কেউ কিচ্ছু বলবে না। আনিসা ও আনিসুর আকাশের তারা দেখছিল, তখন সেখানে তার মা আসে। ওদেরকে কত করে বলবো যে তোরা সন্ধ্যের সময় বাইরে আসবি না, তাও দেখছি তোরা আমার কথা শুনছিস না। তোরা তো দেখছি দিন দিন একেবারে বেআরাম হয়ে যাচ্ছিস। চল তাড়াতাড়ি ঘরে চল, নইলে তোদেরকে ডাইনি ধরে নিয়ে চলে যাবে, তখন তোদের ঘাড় মোট কি খাবে। এটা বলে নীলিমা তার দুই সন্তানকে ভয় দেখায়। তারা ভয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে দাদু তাদেরকে অনেক বকাবকি করে। এই কিরে, তোদের কি হয়েছে? তোদের কি একটু ভয় নাই? তোর মা তোকে অত করে বলছে, তাও তোরা ভয় করছিস না? ওই পাশের বাড়ির ফারুকদেরকে দেখ, ওরা সন্ধ্যার সময় কোথাও বেড়ায় না, আর তোরা প্রতিদিন সন্ধ্যা হলেই বাইরে চলে যাস। দাদু, মা তো আমাদেরকে সব সময় বকে, শুধু বলে পড়তে। আমাদেরকে তো মা একটু খেলার সময় দেয় না, সন্ধ্যার সময় খেলতে গেলেও মা আমাদেরকে ঘরে ডাকে। তাহলে দাদু তুমি বলো, আমাদেরকে এরকম করে ভালো লাগে? দেখছেন বাবা, এরা কত পাকা হয়ে গেছে, আপনার সামনে মুখে মুখে তর্ক করছে। তোরা যদি এইভাবে তর্ক করতে থাকিস তাহলে যেটুকু তোদেরকে খেলা করতে দিই সেইটুকুও দেব না। আরে বৌমা, ওদেরকে এইভাবে বলো না, ওরাই তো আমাদের পরবর্তীকালের ভবিষ্যৎ। ওদেরকে খেলতেও দিতে হবে, পড়াতেও হবে, তবেই তো ওদের ব্রেনটা খুলবে। আর যদি সব সময় পড়তে বলো তাহলে তো ওদের ব্রেনটা নষ্ট হয়ে যাবে। বাবা, তার জন্যই তো ওদেরকে 1 ঘন্টা খেলার সময় দিই, কিন্তু ওরা তো 1 ঘন্টা খেলার ছেলে না, ওরা সারা দিন খেলতে চায়। আর আপনি ওদেরকে তো এখন দেখছি সাই দিচ্ছেন। সাই দিচ্ছি না গো বৌমা, ওরা যখন খেলবে সেই সময় তুমি একটু ওদের সঙ্গে থেকো। দাদু, তুমি না অনেক ভালো, দাদি মনে হয় তোমাকে অনেক ভালোবাসতো, তাই না দাদু? থাক, আর অত পাকা পাকা কথা বলতে হবে না, পড়া মনে তো থাকে না। কবে বলেছি তোর দাদি তোর দাদুকে অনেক ভালোবাসতো? এটা তো বেশ ভালোই মনে রেখেছিস। যা, এখন ঘরে যা, পড়তে বসগা, রাত হয়ে গেছে। আনিসা ও আনিসুর চলে যায় পড়ার জন্য পাশের ঘরে। ও অনেক দিন থেকে এই গাছে বসে আছে, কাউকে ভয় দেখাতে পারিনি, আজ আমি কাউকে না কাউকে ভয় দেখাবো। কি মজা! আমি কাউকে
সে এক অনেক কাহিনী। অনেক বছর আগে এক ডাইনি দুর্বল ছিল, সেই ডাইনিকে ডাইনিদের লিডার তাড়িয়ে দেয়। সেই দিন থেকে আমাদের এই পুকুর পাড়ের তাল গাছে ডাইনি এসে বসে থাকে, আর সন্ধ্যাবেলায় যেই বাচ্চাদেরকেই দেখে সেই বাচ্চাদেরই নাকি ঘাড় মটকে দেয়। ওটাই, মা তো আমাদেরকে এই কথা বলেনি। দাদু, আজ থেকে তাহলে আমরা সন্ধ্যার সময় বেরোবো না। এত করে বলি যে আমাকে একটু তাড়াতাড়ি ছাড়বেন, কারণ আমাদের ওই পুকুর পাড়ে ডাইনির উৎপাত খুব, তাও আমাকে তাড়াতাড়ি ছাড়বে না। প্রতিদিনের থেকে আজকে জানি একটু রাত হয়ে গেছে। ওই তো সামনেই পুকুর পাড়, কি যে হবে কে জানে, হাত পা জানি কেমন হিম হয়ে আসছে। পেয়েছি, কি মজা! অনেকদিন পর একজনকে পেয়েছি, আজ ওকে নিয়ে অনেক মজা করব। কি মজা! যাই, ওর কাছে যাই, ওকে একটু ভয় দেখাই। আয় বাবু আয়, আজ তোকে নিয়ে মজা করব। আরে বাবা রে, একেবারে নাদুস নুদুস রে তুই। তোর মাংস খেতে তো অনেক সুস্বাদু হবে। ও বাবা রে, আমার সামনে ডাইনি, আমাকে ছেড়ে দাও। তোকে ছাড়ার জন্য তো আমি ধরিনি, আর তোকে ছাড়লে আমার কি লাভ হবে বল? আর যদি তোর মাংস খাই তাহলে আমার পেট ভরবে। আরে ই তো একেবারে ভীতু, আমি ওকে খাবো বলেছি আর ও তো অজ্ঞান হয়ে গেছে। একে খাওয়া যাবে না, নইলে আমিও ভীতু হয়ে যাব। ভূপেশ দা, তোমার কি হয়েছে গো? এখানে কেন শুয়ে গো? কি গো, তুমি কি ঝামেলা করেছো বাড়িতে নাকি? এইখানে শুয়ে আছো দেখছি। আমি যদি বলি ডাইনির ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি, তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে, সত্যিটা বলা যাবে না। আরে নিখিল দা, কে বলেছে এখানে ডাইনি আছে? আমি ডাইনি দেখার জন্যই তো এখানে ঘুমিয়েছিলাম। কই, একটাও তো ডাইনি দেখতে পেলাম না। গ্রামের মানুষ অযথা টেনশন করে যে এখানে নাকি ডাইনি আছে। হ্যাঁ, তুমি কি বলছো গো? সত্যি নাকি? তুমি একটা ডাইনিও দেখতে পাওনি? গ্রামের মানুষ তো অযথা টেনশন করে। আচ্ছা আচ্ছা নিখিল দা, তাহলে আমি যাই। ভূপেশ নিখিলকে মিথ্যা কথা বলে তার বাড়ির দিকে রওনা দেয়। কি গো, আজ আসছো তুমি? তোমার তো কালকে আসার কথা ছিল। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি? আমাকে তো সত্যি কথা বলা যাবে না। যদি সত্যি কথা বলি তাহলে তো আমার বউ টেনশন করবে, তার চেয়ে বরং মিথ্যা কথা বলি। আরে গিন্নি, আর বলো না, আমার সেই ছোট্টবেলার বন্ধুর সঙ্গে দেখা। তার বাড়ি গিয়ে কি খাউন দাউন গো, আমাকে তো বাড়ি আসতেই দেবে না। তাও আমি জোরবার এই সকালেই বাড়ি চলে আসলাম। ও, এই ব্যাপার। আমি তো চিন্তা করছিলাম সন্ধ্যার সময় ওই পুকুর পাড়ের তাল গাছে ডাইনি থাকে। ওই ডাইনি আবার তোমার কিছু করেনি তো? এটা ভাবতে ভাবতে রাত যেন কাটছিলই না। যাক, তোমার কিছু হয়নি, এটা দেখে আমি অনেক খুশি। ভাই, কত সুন্দর তালের বড়া সেন্ট আসছে। চ যাই, ফারুককে বলে কটা তালের বড়া খেয়ে আসি। আমার তালের বড়া খেতে অনেক ইচ্ছা করছে। আরে এই কথা মুখেও আনবি না, মা যদি জানতে পারে তাহলে মেরে পিঠ লাল করে দিবে। সেই দিনকার কথা মনে নেই? স্কুলে আরিয়ানার কাছে কি চেয়েছিলি? মা জানতে পেরে গেছিল, তার জন্য তোকে কত মেরেছিল। তাই তো রে বোন, আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে চল, মার কাছে তালের বড়া খেতে চাইবো। এটা বলে আনিসুর ও আনিশা বাড়ির দিকে চলে যায় এবং তাদের মাকে বলে তালের বড়া খাবে। বাবা, তুমি এখনই বাজার যাও। বাজারে গিয়ে আমাদের জন্য মোটা মোটা তাল নিয়ে এসো। আরে মা, তোদের জন্য তো তাল নিয়ে আসবো। তাল আমি এখন কোথায় পাবো বল? এখন তো অফ টাইম, আর আমাদের এইখানে একটাই তালের বাগান। সেই বাগানটাকেও তো ডাইনি
তার দখলে করে নিয়েছে। আমি এখন তাল কোথায় পাবো? আনিশা, এটা তুই কি বলছিস? এই সময় তোর বাবা তাল কোথায় পাবে? তোদের জন্য তো তোর বাবা আপেল নিয়ে এসেছে। যা, ওইগুলো ভাগা, তাল খেতে হবে না। আনিসা ও আনিসুর তাদের মার কথায় রাগ করে বাইরে চলে যায়। দুই ভাই বোন গাছের নিচে তাল খাওয়ার জন্য কথা বলা বলি করছিল। তখন ডাইনি রুদ্রুর কারণে এই গাছে বসেছিল। দুই ভাই বোনের সব কথা শোনে এবং তাদের বাড়ির চালে গিয়ে বসে। বোন, আমাদেরকে মা এভাবে তাল খেতে দেবে না। আমরা আজ রাতে তাল বাগান যাব আর সেইখান থেকে তাল কুড়ে নিয়ে ইচ্ছা মতো খাবো। না ভাই, ওই তাল বাগানে যেতে হবে না। ওই তাল বাগানে ডাইনি থাকে। আর যদি ডাইনি আমাদেরকে ধরতে পারে তাহলে ঘাড় মটকে খেয়ে ফেলবে। তাই চলো বাবাকে গিয়ে ভালো করে বলি, তাহলে বাবা আমাদেরকে তাল এনে দিতে পারে। আরে বাচ্চা দুটো তো অনেক কিউট। ওদের দুজনকে খেলে আজকের দিন আমার ভালোই যাবে। আমার এই রূপ নিয়ে গেলে তো ওরা ভয় পাবে। কি করি? হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আমি ছদ্মবেশে বুড়ির রূপ ধারণ করি। ডাইনি তখন ছদ্মবেশে রূপ ধারণ করে এবং আনিসা ও আনিসুরের কাছে যায়। ও দাদু ভাই, তোমাদের কি হয়েছে? তোমরা এখানে দুই ভাই বোন কি বলা বলি করছো? আমাকে বলো, আমি তোমাদের সব কিছুর সমাধান করে দেব। দাদিমা, আমরা তালের পিঠা খাবো, কিন্তু মা আমাদেরকে এনে দিচ্ছে না। ও, বুঝতে পেরেছি। ওই যে পুকুর পাড়ে তাল বাগানটা আছে না, তোরা ওইখান থেকে তাল পেরে নিয়ে আইগা। এখন গেলে অনেক তাল পড়ে আছে দেখতে পাবি। আর এখন কোনো ওই তাল বাগানে ডাইনি থাকে না। বোন, ওই বুড়ি বললো ডাইনি থাকে না। চল আমরা এক্ষুনি যাই। আরে বোন, কত তাল পড়ে, চল তাড়াতাড়ি কুড়িয়ে নিই। ঠিক আছে ভাই, চল তাড়াতাড়ি তাল কুড়িয়ে নিয়ে পালিয়ে যাব। তারা যখন তাল কুড়াতে যাবে তখনই সেইখানে সেই ভয়ঙ্কর রূপে ডাইনি চলে আসে। কি বাচ্চারা, আমাকে দেখে ভয় পেয়েছো তোমরা, তাই না? ওই যে বুড়ি সেজে গেছিল, ওটা আমি ছিল। আর তোমাদেরকে খাওয়ার জন্যই তো আমি এই তাল বনে নিয়ে এসেছি। কি মজা! বদমাইশ ডাইনি, তুই আমাদেরকে কখনো খেতে পারবি না। তোরা আমাকে চিনিস? আমি তোদেরকে খাবই, তোরা পালিয়ে যেতে পারবি না। সবই তো শুনলাম। তোমরা কি করতে গিয়েছিলে ওই তাল বাগানে? আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে তো ওই ডাইনি তোমাদের ঘাড় মোটকে খেয়ে নিত। শোনো তোমরা, আর কখনো একা একাই তাল পুকুরে আসবে না। হুজুর সাহেব, এই ডাইনির হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। আমি জানি আপনি কিছু না কিছু করতে পারবেন। আচ্ছা বলেন তো, আমরা কতদিন এইভাবে এই ডাইনির ভয়ে সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে ঘরে ডেকে নেব? এই গ্রামের মানুষ যদি কিছু একটা করে তাহলে এই ডাইনি এই গ্রাম থেকে পালাতে বাধ্য হবে। আপনি যদি চান তাহলে সকলকে মিলে আমরা ওই ডাইনির কাছে যাব, তারপর দেখব ডাইনি কি চায়। আপনি একদম ঠিক বলেছেন হুজুর সাহেব। আমরা যদি ওই ডাইনিকে এইভাবে আশ্রয় দিয়ে থাকি তাহলে আমাদেরই বড় বিপদ আসতে পারে। তার চেয়ে বরং আমরা সকলে মিলে ওই ডাইনির কিছু একটা করতে হবে। আপনি যদি চান তাহলে আমরা সকলকে মিলে ওই ডাইনির কাছে এক্ষুনি যাব। সবাই মিলে ডাইনিকে জিজ্ঞাসা করব ডাইনি কি চায়, আর কি পেলে এ আমাদের একমাত্র তালবন থেকে সে চলে যাবে। তারা এটা ভাবে
এবং গ্রামের সমস্ত মানুষকে তারা ডেকে নিয়ে আসে এবং এই ভয়ঙ্কর তাল বনে হাজির হয়। সেইখানে ডাইনিও আসে। গ্রামের বড় হুজুর ডাইনিকে জিজ্ঞাসা করে, শোন ডাইনি, তুই আমাদের এখান থেকে যাবি কিনা বল। আমরা প্রথমে তোকে ভালো করে বলবো, যদি না যাস তাহলে আমাদের পাশে এক সাধু বাবা আছে, ওকে ডেকে নিয়ে আসবো। তখন তোকে ও এক শিশিতে বন্দি করে রাখবে সারা জীবনের জন্য। বল, তুই শিশিতে বন্দি থাকতে চাস? তোরা তো আমাকে এখান থেকে চলে যেতে বলছিস, আমি কি করে যাই বল? আমি এখান থেকে চলে গেলে না খেতে পেয়ে মারা যাব। কেউ কি চাইবে এত সুন্দর খাবার ফেলে রেখে না খেতে পেয়ে মরার? এখন যদি তোরা আমাকে ভালো কোনো খাবার জায়গা করে দিতে পারিস তাহলে আমি এখান থেকে চলে যেতে পারি। ও আচ্ছা, এটাও তো ভালো কথা। তোকে এখন খাবার আমরা কি করে জোগাড় করে দেব? তবে আমার একটা বড় আমের বাগান আছে ওই পূর্ব গ্রামে। তুই যদি চাস তাহলে ওই আম বাগানের সমস্ত আম তুই পেড়ে খেতে পারিস, তোকে কেউ কিছু বলবে না। এখন তোর ইচ্ছা, বল তুই আম বাগানে যেতে চাস না এই তাল বাগানে থাকতে চাস? ডাইনি কাউকে কিছু না বলে চুপচাপ সে আম বাগানে চলে যায়। আরে বাবা রে, তালের থেকে তো আম অনেক ধরেছে এখানে। আমি সারা জীবন এইখানেই থেকে যাব এই আম খেয়ে। ডাইনি চলে যাওয়াতে গ্রামের মানুষ অনেক খুশি হয়। এইদিকে ডাইনিও আমের বাগান পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এইভাবেই সোনালী দিনগুলো কাটতে থাকে।